হাজবেন্ড যদি টুকুস করে তার বিবিকে একটা চড় মারে, উল্টো ফিডব্যাক হাইব্রিড ঘুষি দেয়, এদিকে একছি এ গ্রামে আছে? স্বামী যদি শখ করে একটা চড় মারে, উল্টো ফিডব্যাক দেয় হাইব্রিড ঘুষি। খবরদার আমার মায়েরা, জান্নাত বাপের বাড়ি না যে অটো উঠলে আমার চলে গেলাম, অত সহজ না। আমাদের জান্নাত আমাদের মায়েদের পায়ের তলায়, মায়েদেরকে মাথায় করে রাখি, কিন্তু আমার আম্মাদের খেয়াল রাখতে হবে। আম্মাদের জান্নাত আমার আব্বার পায়ের তলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমন মায়েদেরকে ভালোবাসবো, মায়েদেরও আব্বাদেরকে ভালোবাসতে হবে, ঠিক না? হ্যাঁ, একটু জোরে বলো, ঠিক না? তাহলে টিট ফর ট্যাট, ইট খেলে পাটকেল খেতে হয়। আমরা যেমন মায়েদের ভালোবাসবো, মায়েদেরকে আব্বাদের ভালোবাসতে হবে, নাহলে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। চলেন, বিশ্বনবী যখন মেরাজে গেছিল, জাহান্নামে ছিল মেয়েরা বেশি। কারা কারা ছিল? মেয়েরা ছিল। আর জান্নাতে ছিল গরিবরা। জোরে হবে না সুবহানাল্লাহ? জিল্লা হবে না সুবহানাল্লাহ? জাহান্নামে কারা ছিল বাবা? বেশি মেয়েরা, আর জান্নাতে ছিল গরিবেরা। বিশ্বনবী সাহাবাদের বললো, এ আমার সাহাবারা, জাহান্নামে কিন্তু মেয়েরা কেন 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 বেশি? সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কেন বেশি? নবী বললেন, যে সমস্ত মহিলারা গীবত করতে পছন্দ করে। গীবত 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 বোঝো কচি? গীবত। এই পাড়া যদি ছকিনার মাঠটা কথা বলে, দক্ষিণ পাড়ায় গিয়ে বলে, হ্যাঁ বাবু ছকিনার মা আমার সাথে কথা বলে, তোর সাথে বলতিস, তুই কারোর সাথে বলিস না, বলতে আমার মাথা খারাপ, তুই বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমো। ও আবার দক্ষিণ পাড়ায় গিয়ে বলতে, হ্যাঁ করিমের বউ ছকিনার বউ আমার সাথে বললো, আমি তোর সাথে বলতি, তুই কারোর সাথে বলিস নে। এটা হচ্ছে গীবত করার স্টাইল। খবরদার মায়েরা, গীবত করা যাবে দন্ত নাগারে না। দ্বিতীয় নম্বর, যে সমস্ত মহিলারা স্বামীর মনে ছোট্ট ছোট্ট বিষয় স্বামীর মনে কষ্ট দেয়, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে চলে যাবে। খবরদার খবরদার মায়েরা, মনে রাখতে হবে, ছোট্ট ছোট্ট বিষয় স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে দন্ত নাগারে। হ্যাঁ, চলেন কেমন স্বামীকে ভালোবাসতে হবে, তারপর ইনশাআল্লাহ অনেক গজল হবে। খুব লিখছেন, মন দিয়ে শুনবেন। শোনা ইশারা আয়ব নবীর কোন ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। শোনা ইশারা আয়ব নবীর কোন ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। শোনা ইশারা আয়ব নবীর কোন ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। কুষ্ঠ রোগে আয়ব নবীর পচে গেল দেহ, কুষ্ঠ রোগে আয়ব নবীর পচে গেল দেহ। গ্রামবাসীরা সেখানে ঘটে তাড়িয়ে দিল, গ্রামবাসীরা সেখানে ঘটে তাড়িয়ে দিল। স্বামীকে নিয়ে বিবি তখন যায় অন্য গ্রামে, সেখানে ঘটে তাড়িয়ে দিল, চলে গেল জঙ্গলে। সেখানে ঘটে তাড়িয়ে দিল, চলে গেল জঙ্গলে। কত কষ্টে তারা, কত কষ্টে তারা দিন কাটালো দুজন নিরালায়। তবু বহু তারা খোদারে ঘুঘু ছাড়ে না। শোনাই শোনো আয়ব নবীর করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। এক মিনিট বাড়াও। স্বামী স্বামীর জীবন বাঁচানোর জন্য আয়ুব নবী চলে গেল, আয়ুব নবীকে বাঁচানোর জন্য বিবি রহিমা। চাপো, কথা বলছি তো, আমার দিকে ফলো করো ভাই। এই গোছে, এই কথা কম, কি হচ্ছে? হ্যাঁ মায়েরা চুপ করতে হবে, গজল বন্ধ করে দেবো। কি হচ্ছে? বা চিংড়ি মাছের বাজারতে আওয়াজ হচ্ছে। খবরদার, কুটুম্ব এসেছে, পরে গল্প করবেন, বাড়িয়ে গল্প করবেন। খবরদার, চুপ, একদম চুপ। এই ভাই, ঠান্ডা মাথায় গজল বলতেই মাথা গরম করাস না, চুপ করে দাঁড়া। স্বামীর জীবন বাঁচানোর জন্য এক মহিলার কাছে চলে গেল খাবার আনতে। খাবার গিয়ে বললো, খাবার দিতে পারি, কন্ডিশন একটা, তোমার মাথার চুল যদি কেটে দাও তাহলে খাবার দেবো। তারপরে কি হচ্ছিল কবি লিখছেন, বিহি বিহি রহিমা যায় একদিন খাবার সন্ধানে, বলে এক মহিলাকে দাও গো খাবার কাজের বিনিময়ে। বিহি বিহি রহিমা যায় একদিন খাবার সন্ধানে, বলে এক মহিলাকে দাও গো খাবার কাজের বিনিময়ে। মহিলা বলে, আমি তোমাকে দেব যে খাবার, মহিলা বলে, আমি তোমাকে দেব যে খাবার, দাও যদি
গোছা চুল তোমার মাথা দাও গো যদি গোছা চুল তোমার মাথা কেঁদে বলে বিবি কখনো এটা পারবো না আমার স্বামী চুল না ধরে উঠতে পারে না জয় হবে না সুবহানাল্লাহ চিল্লা হবে না সুবহানাল্লাহ আমার স্বামী অসুস্থ, উঠতেও পারে না, বসতে পারে না, আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য মহিলার কাছে চলে গেল খাবার আনতে, বলে খাবার দিতে পারি, কন্ডিশন একটা, তোমার মাথার চুল যদি কেটে দাও তাহলে খাবার দেবো। নিরুপায়ে সেই মহিলার কাছে খাবার নিয়ে আসলো আর বলল আমি চুল কেটে দিতে পারবো না। কেন? আমার স্বামী আমার চুলটা ধরে ওঠে আবার বসে। জোরে হবে না সুবহানাল্লাহ। নিরুপায় হয়ে বিবি রহিমা কি করেছিল? খুব লিখছেন, নিরুপায় গয়ে বিবি রহিমা চুল কেটে গেছে দিল তার তো স্বামীর খাবার তরে কি ছোট খাবার নিল। নিরুপায় গয়ে বিবি রহিমা চুল কেটে গেছে দিল তার তো স্বামীর খাবার তরে কি ছোট খাবার নিল। ইবলিস গিয়ে আহিও নবীকে ধোঁকা দিতে লাগিল। ইবলিস গিয়ে আহিও নবীকে ধোঁকা দিতে লাগিল। বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। এ কথা আসলে আইও নবীর চোখের পানি থামে না। বলে শ্বশুর হলে বিবি রহিমাকে আমি ছাড়ব না। সোনা ঈশ্বর আইও নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। স্বামীর জীবন বাঁচানোর জন্য খাবার নিয়ে চলে আসলো। এদিকে ইবলিস গিয়ে আইয়ুব নবীকে ধোঁকা দিচ্ছে, আইয়ুব নবী তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়ে জন্য চুল কেটে লেছে। ইবলিসের যা কাজ, ধোঁকা দিতে লাগলো। আইয়ুব নবী কাঁদতে কাঁদতে বললো আমার বিবি যদি এমন অন্যায় করে থাকে, আল্লাহ যদি আমাকে সুস্থ করে, আমার বিবিকে আমি ছাড়বো না। হঠাৎ করে আল্লাহ বলে জিবরিল আমিন তুমি দুনিয়ার জমিনে চলে যাও। জিবরিল দুনিয়ার জমিনে চলে এলো। তারপরে কি হয়েছিল কবি লিখছেন, হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসে গেল। হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসে গেল। তার ইশারায় তাগার পাশে দুটি ঝর্ণা গড়ে গেল। তার ইশারায় তাগার পাশে দুটি ঝর্ণা গড়ে গেল। জিবরিল বলে এই পানিতে গোসল করে গেলে। জিবরিল বলে এই পানিতে গোসল করে গেলে। সেই ওসিলায় আল্লাহ নবী সেবা করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লাবে না সুবহানাল্লাহ। সেই ওসিলায় আল্লাহ নবী সেবা করে দেন। ইমদাদুলের কলম লেখে এই করুণ ঘটনা। খোদার হুকুম তোমরা কভু ছেড়ো না। সোনা ঈশ্বর আইয়ুব নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। বুঝতে পারিস কেমন গাহি? তেমন হচ্ছে ইনশাল্লাহ।